আমি কেন কিভাবে চিন্তা করলাম যে একটা মক্তব উন্নয়ন ফাউন্ডেশনের দরকার, তখন তাদের দিকে আমি মনোনিবেশ করলাম। 6 পড়ে ছেলে কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। দুঃখের বিষয় 6 পড়া শেষ হইলে হাই স্কুল থেকে কলেজ, এরপরে আর আমরা যে মহাগ্রন্থ আল কোরআন এই বাণীটুকু পড়া আমরা সুযোগ হয় না। এইভাবে আমি ওদেরকে প্রথমে ঘরে বসে তাদেরকে কোরআন শরীফ রিডিং পড়ানোর চেষ্টা করি। পাশাপাশি আমার মনে উদয় হয় যে দেখি অন্যান্য মক্তবে লেখাপড়া কেমন। এইভাবে 1, 2, 3টা অনেকটা মক্তবে আমি ব্যক্তিগতভাবে ঘুরে ঘুরে দেখলাম যে মক্তব গুলার অবস্থা খুবই খারাপ। আমাদের যারা মুরব্বী আগে বলতে হয় যে খাসা না নলে বাস, পাকলে করে টাস টাস, ছোট থাকতে শিক্ষা না দেওয়া হয়, বড় হইলে দেওয়া যায় না। আমরা বিবেকে প্রশ্ন করি যে মক্তব থেকে যে 10টা সূরা মুখস্থ করছিলাম, মক্তব থেকে বাড়ানোর পরে আমরা কয়টা সূরা মুখস্থ হয়েছে? তার নিঃসন্দেহে আমরা উত্তর দিব না, মক্তব থেকে বাড়ানোর পরে একটা সূরা আমরা মুখস্থ নাই, হয়তোবা কিছু কিছু বাইনতে 2-1টা করছেন। তাইলে আমরা এটাই দাঁড়াইলো যে মক্তবই মূল শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব ইসলামের মূল শিক্ষা দেওয়া হয়। তাই এই মক্তবে গুরুত্ব দেওয়ার লাগি দেশ এবং বিদেশ সর্ব অবস্থায় যে যেখানে আছে আমি অনুরোধ করব অভিভাবক, শিক্ষক মন্ডলী সবাই রে যে আপনারা আপনাদের যে যেখানে আছে যে অবস্থান থেকে আমরা মক্তবের দিকে একটু গুরুত্ব দিই। আমাদের এই সোনামণি ভবিষ্যতে সুন্দরভাবে গড়ার লাগি মক্তব একটা উপযোগী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা ফাটাই এবং বিশেষ করে মক্তব থেকে মানুষের সেই ছোট ছোট শিশুদেরকে বিমুখ যে জিনিস করে মোবাইল, এই মোবাইলটা তার হাতে আমরা এই বছর না দেই এবং তার হাতে আমরা ইসলামী বই তুলে দেই।